গেলে কষ্ট হয়, ঠিক নেই? সেই জামানায় সুন্দর এই মজলিস, দামি এই মজলিস, গোনা মাহফের এই মজলিসে 10 মায়ের 10 সন্তানকে একত্রিত করে আসবার বসবার তৌফিক দান করেছেন। এই জন্য শুকরিয়া তান আদায় করি। আওয়াজ খোলে সকল ভাই জোরে বলি আলহামদুলিল্লাহ। আমরা আজকের এই মাহফিলটা যেন হচ্ছে, এটা আমরা খুশি না বেজার? খুশি হলে কিন্তু আওয়াজ দিয়ে দিয়ে কথা বলতে হবে। রাজি আছেন নি? আমার কথায় কথা আওয়াজ দিতে রাজি আছেন তো? আমি অল্প সময় কিছু কথা বলবো, ইখলাসের নিয়তে, আমলের নিয়তে আপনারা শুনবেন, শ্রবণ করবেন। রাজি আছেন নি? শিক্ষার স্থানে, মাহফিলের স্থান। আপনাদের তার মাদ্রাসা যাওয়ার বয়স নাই, না যাওয়ার কারণে আপনাদের জন্য দিন শিক্ষার একটা স্থান হচ্ছে ওয়াজ মাহফিল। এই মাহফিলগুলিতে বসলে মুরব্বীরা কিছু দিন শিক্ষা অর্জন করতে পারে, ঠিক নেই? এই জন্য একটু আওয়াজ দিবেন এবং দিন শিক্ষার নিয়তে, আমলের নিয়তে বসবেন ইনশাআল্লাহ। ভাইরা আমার, আমি আপনাদের সামনে সূরা বাকারার প্রথমে কিছু আয়াতের আংশিক টুকরা পেশ করেছি, তেলাওয়াত করেছি। এই নিয়ে সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলবো। আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেন? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, তোমরা গায়বে আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করো। ওয়া ইয়াকিমুনাস সালাতা, তোমরা নামাজ প্রতিষ্ঠাতা করো। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমার আল্লাহ তোমাদেরকে যে ধন দিয়েছে, যে সম্পদ দিয়েছে, এহা কিছু আংশিক আল্লাহর পথে ব্যয় করো। এক নম্বর ঈমান, বিশ্বাস স্থাপন করার নাম হচ্ছে ঈমান। এক নম্বরে কি? দুই নম্বরে নামাজ প্রতিষ্ঠাতা করা, কি? তিন নম্বরে আমার আল্লাহ তোমাকে যে ধন দিয়েছে, যে সম্পদ দিয়েছে, এর থেকে কিছু আংশিক আল্লাহর পথে ব্যয় করা। কয় সাবজেক্ট হলো? কয় সাবজেক্ট? 3 সাবজেক্ট নিয়ে কিছু কথা বলবো। ইখলাসের নিয়তে মনোযোগ দিয়ে শুনবেন। প্রথমেই বলা হয়েছে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, তোমরা গায়বে আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করো, মানে ঈমান আনো। কি আনো? ঈমান। ঈমান আনবেন কিভাবে? ঈমানে মুফাসসালের মধ্যে তা বলে দেওয়া হয়েছে, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বা'দাল মাউত। আমানতু বিল্লাহি, আমি ঈমান আনিলাম আল্লাহ তাআলার উপর। কয় নম্বর? আমানতু বিল্লাহি, আমি ঈমান আনিলাম কার উপর? আল্লাহ তাআলার উপর। ওয়া মালাইকাতিহি, আমি ঈমান আনিলাম ফেরেশতাগণের উপর। কয় নম্বর গেল? 3 নম্বর। ওয়া কুতুবিহি, আমি ঈমান আনিলাম কিতাব সমূহের উপর। ওয়া রাসূলিহি, আমি ঈমান আনিলাম সমস্ত নবী ও রাসূলগণের উপর। কয় নম্বর? 5 নম্বর। ওয়াল ইয়াউমিল আখিরি, আমি ঈমান আনিলাম আখিরাতের উপর। 6 নম্বর। ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি, আমি ঈমান আনিলাম ভালো মন্দ তাকদীর যে আল্লাহর পক্ষ থেকে হয় এর প্রতি। ওয়াল বাসি বা'দাল মাউত, আমার যে মৃত্যু হবে, মৃত্যুর পর আবারও জীবিত করা হবে, এর প্রতিও আমার বিশ্বাস স্থাপন করতে হবে। তো কয় নম্বর হলো? 7 নম্বর। কয় নম্বর? 1 নম্বর আল্লাহর উপর ঈমান আনা, 2 নম্বর ফেরেশতা, 3 নম্বর কিতাব, 4 নম্বর নবী ও রাসূল, 5 নম্বর কিয়ামত, 6 নম্বর ভালো মন্দ তাকদীর, 7 নম্বর মৃত্যু, মৃত্যুর পর যে আবার জীবিত করা হবে এর প্রতি। কথা বলেন ঠিক কিনা? তাহলে এই 7 জিনিসের প্রতি আমাদের কি আনা লাগবে? ঈমান আনা লাগবে। বুঝেননি? কথা কি বুঝেন না কানসুক করার জন্য বসছেন? কথাগুলি মনোযোগ দিয়ে শোনেন, ফালতু কথা বলি না। 7 জিনিসের উপরে ঈমান আনতে হবে। এবার আসেন, ঈমান যেন আনবো, কিভাবে আনবো, কাদের মতন আনবো? আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ডাইরেক্ট বলে দিয়েছেন, নাম ধরে বলে দিয়েছেন, এই তোমরা কি ঈমান আনবার চাও? আনো এদের মতন। এরা কারা? আমিনু কামা আমানান নাস,
নাস শব্দের দ্বারা সাহাবায়ে কেরামদের কথা বুঝিয়েছেন। কাদের কথা? জোরে বলেন, সাহাবায়ে কেরামের কথা। আল্লাহ তো পারতেন আমার কথা বলতে বা আমাদের মুসলমানদের কথা বলতে, উলামায়ে কেরামের কথা বলতে। আল্লাহ তো পারতেন পীর মাশায়েখের কথা বলতে। আল্লাহ আমাদের কথা না বলে, পীর মাশায়েখের কথা না বলে, মুসলমানের কথা না বলে, আমিনু কামা আমানান নাস, নাস শব্দের দ্বারা সাহাবায়ে কেরামের কথা কেন বললেন? এটা আমাদের জানার প্রয়োজন। সাহাবীদের কথা কেন বললেন? মুসলমানের কথা কেন বলে নাই? কেন বলে নাই উলামায়ে কেরামের কথা? কেন বলে নাই পীর মাশায়েখের কথা? এই জন্যই বর্তমানে তোমার আর আমার ঈমান 5 টাকায় বিক্রি হয়। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? তোমার আমার ঈমান বর্তমানে নির্বাচন আসলে 10 টাকায় বিক্রি হয়। কয় টাকায়? আর সাহাবীদের ঈমান জীবন চলে যাবে, মরতে রাজি, জীবন দিতে রাজি, কিন্তু সাহাবীরা ঈমান ছাড়তে রাজি না। কথা বলেন ঠিক কিনা? আজকে সমাজের মধ্যে মা বলো, বোন বলো, ভাই বলো, মেয়ে বলো আর পুরুষ বলো, যাই বলো না কেন, এদের ঈমান বর্তমানে 5 টাকায় বিক্রি হয়। কথা বলেন ঠিক কিনা? এই সমাজের মধ্যে অনেক লোকদেরকে দেখা যায় 1 কাপ চায়ের বিনিময় ঈমান ছেড়ে দেয়। আসেনি? আসেনি? নির্বাচন আসলে দেখেন না? নির্বাচন আসলে দেখেন না? ওই চেয়ারম্যানে চা খাইয়া আমনের ভোটটা দিব। কথা আমানত খেয়ানত করা কি মুনাফিক নি? মুনাফিকের ঈমান আসেনি? আসেনি? নাই। তাহলে এই লোকটা আমানত খেয়ানত করা, এর ঈমান যেহেতু চলে গেছে, তাহলে তাকে পরিপূর্ণ আবারও ঈমান আনতে হবে। এই জন্য আমাদের কথা না বলে সাহাবায়ে কেরামের কথা এই জন্যই বলেছে, আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো। নাস শব্দের দ্বারা সাহাবায়ে কেরামের কথা বুঝিয়েছেন। একজন সাহাবীর কথা মনে পড়ে গেল, এ দুনিয়ার মুসলমান, একজন সাহাবীর কথা মনে পড়ে গেল, নাম তার বেলাল। নাম কি তার? বেলাল হাবশী। নাম শুনছেন না? কি বড় লোক? বড় লোক কি আসলো? জোরে বলেন। গোলাম। গোলাম। বাড়ি আফ্রিকায়। বাড়ি কোথায়? আফ্রিকার মধ্যে বাড়ি। এই বেলালে গোলাম হিসাবে বিক্রি হতে হতে শেষ পর্যন্ত আরবের জমিনে উমাইয়া নামক কাফিরের কাছে গোলাম হিসাবে বিক্রি হয়েছে এই বেলাল। শোনো মুসলমান, তোমাদের কথা না বলে কেন সাহাবায়ে কেরামের কথা বলেছে জানো? এই জন্য যে সাহাবীদের জীবন চলে যাবে, মরতে রাজি, কিন্তু সাহাবীরা ঈমান ছাড়তে রাজি না। এই জন্যই বলেছে, একটু ঘটনাটা শুনলেই বুঝতে পারবেন। আর তোমার আমার কথা এই জন্যই বলে নাই যে সকালে বিকালে আমরা ঈমান বিক্রি করে করে খাই। ঠিক কিনা ভাইরা আমার? হযরত বেলাল গোলাম হিসাবে বিক্রি হতে হতে আরবের জমিনের মধ্যে এসে গোলাম হিসাবে বিক্রি হয়েছে উমাইয়া নামক কাফিরের কাছে। বেলাল প্রত্যেক দিন উমাইয়া, আবুল জাহাল, আবুল আহাব, উতবা, সাইবা আমার নবীজিকে নিয়ে গোল মিটিং করে কেমনে আব্দুল্লাহর বেটা মোহাম্মদকে কতল করা যায়, কেমনে আব্দুল্লাহর বেটা মোহাম্মদকে দুনিয়ার থেকে বিদায় দেওয়া যায়। এ মুসলমান, কেমনে আব্দুল্লাহর বেটাকে আরবের জমিন থেকে তাড়িয়ে দেওয়া যায়? কেন তাড়িয়ে দিবে? কেন আরবের জমিনের থেকে বিদায় দিয়ে দিবে? কেন? তাদের একটাই, লাদের বিরুদ্ধে কথা বলে, উজ্জার বিরুদ্ধে কথা বলে, মুক্তির বিরুদ্ধে কথা বলে। হযরত উমাইয়ার কাফেররা ছিল অগ্নি পূজা, মুক্তি পূজার ভিতরে লিপ্ত। পূজার বিরুদ্ধে কথা বলে, উজ্জার বিরুদ্ধে কথা বলে, লাদের বিরুদ্ধে কথা বলে। আচ্ছা বলেন তো দেখি, বেধর্মী যারা, তাদের কি ঈমান আছে? আসেনি? এই যে মুক্তি পূজা করে, খের গুটা দিয়া বানাইয়া মুক্তি পূজা করে, কাদা মাটি দিয়া বানাইয়া বানাইয়া, এদের কি কোনো ঈমান আছে? আছে? এদের কোনো ঈমান নাই। রাসূল দাওয়াত দিচ্ছেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ
ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। এ মুসলমান, আমার আল্লাহ একজন। আমার আল্লাহর কোনো ছেলে নাই, আমার আল্লাহর কোনো মেয়ে নাই, আমার আল্লাহর কোনো সন্তান নাই। আমার আল্লাহকে কেউ জন্ম দেয় নাই, আল্লাহও কাউকে জন্ম দেয় নাই। সেই আল্লাহ একজন, সেই আল্লাহর প্রতি তোমরা ঈমান আনো। রাসূল এই দাওয়াত দিচ্ছেন, এক আল্লাহর প্রতি তুমি ঈমান আনো, এক আল্লাহর প্রতি গোলামগিরি করো, এক আল্লাহর দাসত্ব করো। এ মুসলমান, কথাগুলি যখন দাওয়াত দিচ্ছেন তখনই ওই আবু জাহেল, আবু লাহাব, উতবা সাহেবা গোল মিটিং করে কেমনে রে আব্দুল্লাহর বেটাকে মোহাম্মদকে আরবের জমিন থেকে তাড়িয়ে দেওয়া যায়। দোষ কি? লাদের বিরুদ্ধে কথা বলার কারণে, শিরকের বিরুদ্ধে কথা বলার কারণে, ইসলামের দাওয়াত দেওয়ার কারণে, আমানতু বিল্লাহি আল্লাহর প্রতি ঈমান আনার কারণে, ওয়া মালাইকাতি ফেরেশতার প্রতি ঈমান আনার কারণে, ওয়া কুতুবি কিতাব সমের প্রতি ঈমান আনার কারণে, ওয়া রাসূলি সমস্ত নবী ও রাসূলগণে ঈমান আনার কারণে, ওয়াল ইয়াউমিল আখির আখিরাতের উপর ঈমান আনার কারণে, ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি ভালো মন্দ তকদির উপরে ঈমান আনার কারণে, ওয়াল বাসি বাদাল মাউত তোমার আমার মৃত্যু হবে, মৃত্যুর পরে আবার জীবিত করা হবে, এর প্রতি ঈমান আনার কারণে আমার নবীজিকে বলে আরবের জমিন থেকে তাড়িয়ে দিবে। এগুলি আবার বেলাল তো কাজের মানুষ, বেলালে শুনতেছে আরবের মধ্যে একজন নবী আসবেন। বেলাল শুনতেছে আমার নবী যে আখির জামানার নবী, নবীর বিরুদ্ধে কথা বলতেছে। বেলাল শুনে ফেলেছে, এই জন্য বেলাল বলে আমি ওই লোকটাকে একটু দেখতে চাই যে নতুন ধর্ম ইসলাম মানুষকে আকর্ষণ করতেছে, ইসলামের পথে মানুষকে ডাকতেছে, কোরআনের পথে মানুষকে ডাকতেছে, আমি ওই লোকটাকে একটু দেখতে চাই। সাক্ষী দেয়, কিতাব সাক্ষী দেয় যে আমার রাসূল এত পরিমাণে সুন্দর ছিল যে 7 দিন ক্ষুধাওয়ালা ব্যক্তি যদি আমার রাসূলকে এক নজর দেখতো, সঙ্গে সঙ্গে 7 দিন ক্ষুধাওয়ালার ব্যক্তির ক্ষুধা নিবারণ হয়ে যাইত। এই জন্য কবি কবির ভাষায় বলে ইমামুল আউয়ালিনাল আখিরিন বহর সদকা রহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাওনাইন খাতমুল মুরসালিন আকে ফকরুল আউয়ালিনাল আখিরিন। এ মুসলমান, আমার রাসূল এত পরিমাণের সুন্দর ছিলেন যে রাসূলকে কেউ যদি একবার দেখতো সঙ্গে সঙ্গে 7 দিনের ক্ষুধা নিবারণ হয়ে যাইত। বেলাল দেখেছে, বেলাল দেখেই বুঝে ফেলেছে উনি শেষ নবী, ওনার পরে আর কোন নবী নাই। বলেন তো আমার নবীর পরে আর কোন নবী আছে? একটু আওয়াজ খুলে বলেন। যদি এখন এই সময় যদি কেউ এসে বলে আমার নবীজিকে শেষ নবী মানে না, আমার নবীজিকে আখির জামানার নবী মানে না, সে যদি মুসলমান দাবি করে একটু আওয়াজ করে বলেন সে কি মুসলমান? সে কি মুসলমান? যে আমার নবীকে শেষ নবী মানে না, যে আমার নবীকে আখির জামানার নবী মানে না, সে কি মুসলমান হতে পারে? এই বাংলার জমিনের মধ্যে একটা দল বের হয়েছে রে বাবা, দলটার নাম হচ্ছে কাদিয়ানি। কি নাম শুনেন নাই? নাম শুনছেন? একটু জোরে বলতে কি লজ্জা লাগে। নাম কি? এই কাদিয়ানির বাচ্চারা আমার নবীজিকে শেষ নবী মানে না, আমার নবীজিকে শেষ নবী মানে না কাদিয়ানিরা। আজকের এই মাহফিল থেকে আমরা আবদার জানাতে চাই, এই বাংলার জমিনের মধ্যে হিন্দু থাকবে হিন্দুদের পরিচয়, কথা বলেন। বৌদ্ধ থাকবে বৌদ্ধদের পরিচয়, খ্রিস্টান থাকবে খ্রিস্টানের পরিচয়। এই বাংলার জমিনের মধ্যে বেদিন থাকবে বেদিনের পরিচয়। কিন্তু আমাদের আশা আকাঙ্ক্ষা নিয়ে আমরা ডক্টর ইউনূস সরকারের কাছে আবদার জানাতে চাই, এই বাংলাদেশের ভিতরে কাদিয়ানি থাকবে কাফেরের পরিচয়।
আরো জোরে বলেন ঠিক কিনা? যারা আমার নবীজিকে শেষ নবী মানে না, তারা মুসলমান হয়ে বাংলার জমিনে থাকতে পারবে না। আমার নবীজিকে যারা শেষ নবী মানবে না, তারা এই বাংলার জমিনে কাদিয়ানি মুসলিম হিসাবে পরিচয় দিয়ে থাকতে পারবে না। কাদিয়ানি কাফের পরিচয় দিয়ে এই বাংলার জমিনে থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে বোঝা গেল, যারা আমার নবীজিকে শেষ নবী মানে না, যারা আমার নবীজিকে আখির জামানার নবী মানে না, তারা যদি মুসলমান দাবি করে, মুসলমান তারা কি? কাফের। কি? হযরত বেলালের কথা কি মনে আছে? বেলাল এত সুন্দর মানুষ আগে কখনো দেখি নাই। আল্লাহ রাসূলের কাছে যায় বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবীজি, আপনাকে দেখেই বুঝে পেরেছি আপনি যে শেষ নবী, আপনার পরে আর কোন নবী নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার পরে যে আর কোন নবী নাই, আপনাকে দেখেই তো বুঝে পেরেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে কালিমা পড়াইয়া মুসলমান বানায়া দেন। আল্লাহর রাসূল বেলালের দিকে চায় রইছে। কারণ কি জানেন? আমার রাসূল মানুষ দেখেছে আরবের জমিনের মধ্যে, কিন্তু বেলালের মতন দেখে নাই। কারণ কি? বেলালের ঠোঁটগুলি মোটা মোটা, কি লাগে যেন ঠোঁটগুলি পড়ে যায়, চেহারাটা কালো, কালো কোন কালো, পাতিলার চাইতে কালো, এত পরিমাণের কালো, পাগুলি মোটা মোটা। আল্লাহর রাসূল বলে, তোমার বাড়ি কই? কয় আফ্রিকা। এইখানে? আমি গোলাম হিসাবে বিক্রি হইতে হইতে আরবের কাছে উমাইয়া নামক কাফেরের কাছে গোলাম হিসাবে বিক্রি হয়েছে। তবে তুমি ঈমান এনেছো, একজন গোলাম, তুমি যে ঈমান এনেছো, জানো তোমাকে কি পরিমাণে নির্যাতন করবে কাফেররা? তুমি কি জানো? তোমাকে অত্যাচার করবে, জুলুম করবে, তোমার প্রতি নির্যাতন বেরিয়ে দিবে। বেলালে বলে, ঈমান এনেছি এক আল্লাহর প্রতি, বিশ্বাস করেছি এক আল্লাহকে, আল্লাহ আমার মঙ্গল, আল্লাহ আমার সব, আল্লাহ আমাকে যা খুশি তকদির যা লিখেছে আমার তাই হবে। আরো জোরে বলেন না। সবক দিয়ে দিল, বেলাল চলে গেল। সংক্ষিপ্ত আকারে বলি, হযরত বেলাল যাওয়ার পরে বেলাল আর উমাইয়া ক্ষেতের মধ্যে কাজ করতেছে, আর বেলাল গুনগুন গুনগুন করে কি জানি কয়। উমাইয়া ডাক দিয়া বলে, বেলাল তুমি কি কও? বেলাল কয়, আমি আমার মালিক রে ডাকতেছি, মালিক। বেলালে যখন এই কথা বলল, বলার পরে বেলালকে উমাইয়া ডাক দিয়া বলেন, এ বেলাল, আমার এত গোলাম থাকার সত্ত্বেও কেউ আমাকে ডাকে না। যারে বেলাল, তোর কাজের হাজিরা বাড়িয়ে দিলাম, সমস্ত গোলামের সর্দার বানিয়ে দিলাম, যা যা তোর কাজের চাপ কমায়া দিলাম। কেন? এত গোলাম থাকার সত্ত্বেও কেউ আমাকে ডাকে নাই। ওরে বেলাল, তুই আমাকে এত পরিমাণের মোহাব্বত করো, ভালোবাসো, কাজ করতে বসেও তুমি আমাকে ডাকতেছো। হযরত বেলাল কি কয় জানেননি? এ উমাইয়া শুন, আমি বেলাল তোমাকে ডাকি না, তোমাকে ডাকি না। তুমি তো মালিক নয়, তুমি তো মালিক নয়, তুমি তো হচ্ছ দুনিয়ার একজন মনিব। আমি এমন একজন মালিক রে ডাকি, এমন একজনকে ডাকি, তিনি হচ্ছেন আসমানের মালিক, তিনি হচ্ছেন জমিনের মালিক, তিনি হচ্ছেন পাহাড় পর্বত লক্ষ তারার মালিক, যিনি তোমাকে বানাইছে, যিনি আমাকে বানাইছে রে বেলাল। আমি সেই মালিক রে ডাকি, তিনি হলেন আমার আল্লাহ। এই কথার বলার পরে বেলালকে ডাক দিয়া বলে, রে বেলাল, তুমি কি মুহাম্মাদের কাছে গিয়েছিলি? বলে হ্যাঁ। তুমি কি মুহাম্মাদের কাছে যাওয়ার পরে ঈমান এনেছো? বলেন হ্যাঁ। কি কইছে বুঝছেননি?
তুই কি মুহাম্মাদের কাছে গিয়েছিলি? বলে হ্যাঁ। তুই কি ঈমান এনেছো? বলে হ্যাঁ। ও বেলাল, তুই না আমার গোলাম, তুই তোর না মালিক আমি? বলে না না, তুমি দুনিয়ার মনিব, তুমি দুনিয়ার মনিব, তুমি আমার মালিক হইতে পারো না, তুমি আমার খোদা হইতে পারো না। এ বেলাল, তোর তো খাবার দেয় আমি। কয় না। তোর বরণ পোশাক দেয় আমি। কয় না। আমারে খাবারের রিজিকের মালিক কে? জোরে বলেন কে? রিজিকের মালিক আল্লাহ। আমি সেই আল্লাহর প্রতি ঈমান এনেছি, সেই আল্লাহ আমার খাওয়ার দাওয়ার মালিক। কথা বলেন ঠিক কিনা? এ দুনিয়ার হিন্দু, এ দুনিয়ার বৌদ্ধ, ও খ্রিস্টান বিরোধিতা করি না। তোমরা যে লাদেরকে বানাইয়া কাদা মাটি দিয়া মুক্তি বানাইয়া, তোমরা যে কাদা মাটিকে মুক্তি বানাইয়া তোমরা যে মুক্তি পূজা করো, এই পূজার মনে করছো তোমাকে বাদ দেয়, খাওয়ায়? না 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 না, তোমাকে এরা খাওয়ায় না। আমার আল্লাহ আমাদেরকে যে খাওয়ায়, এ হিন্দু, এ বৌদ্ধ, এ খ্রিস্টান, সে আল্লাহ তোমাদেরকে খাওয়ায়। এই জন্যই হযরত বেলালকে বলে তুমি কি ঈমান এনেছো? বলে হ্যাঁ আমি ঈমান এনেছি। কয় ঈমানটা ছেড়ে দাও। বলে না, ছাড়বো না। ঈমানটা কি করো? ছেড়ে দাও। বলে না, ছাড়বো না। তাহলে তোমার নির্যাতন শুরু হয়ে গেল। কেমন নির্যাতন? অনেক পরিমাণের নির্যাতন। একটু জিকির করি, লা ইলাহা লা ইলাহা। হযরত বেলাল নির্যাতন শুরু করে দিল, অত্যাচার শুরু করে দিল। কেমন নির্যাতন জানেননি? মরুভূমি চিনেননি? যারা বিদেশে গেছেন, মরুভূমির মধ্যে যখন রোদ্রের তাপ পড়ে তখন কি ঠান্ডা লাগে? বালুর মধ্যে যদি রোদ লাগে ঠান্ডা লাগে? এই বেলালকে চিৎ করে শোয়াইছে, বুকের উপরে পাথর। শুধু কি তাই রে বাবা? না না না, হযরত বেলালকে আগুনের কয়লা আন্তার মধ্যে চিৎ করে শোয়াইছে। পেটের গোস্তগুলি টস টস করে খুলে পড়ে যায়, রক্তে ওই আগুনের কয়লাগুলি নিভে গেছে রে বাবা। এরপরে কত নির্যাতন, কত নির্যাতন, চাবুক দিয়ে আঘাত, আঘাতের পর আঘাত। তারপরে বেলালকে বলে তুমি ঈমানটা ছেড়ে দাও, ঈমান ছেড়ে দাও, ঈমান ছেড়ে দাও। বেলালে কি কয় জানেন? আমার জীবন চলে যাবে, আমি মরতে রাজি, আমি জীবন দিতে রাজি, তারপরেও আমি বেলাল ঈমান ছাড়তে রাজি না। হযরত বেলাল ঈমান ছাড়তে রাজি না। আর আমরা তো 5 টাকায় বিক্রি করে দেই ঈমান, ঠিক না? 5 টাকায়, কয় টাকায়? আমার এই কথাটা বলার উদ্দেশ্য একটাই, হযরতে বেলাল জীবন দিয়ে দিয়েছে, জীবন দিবে, রক্ত দিবে, তারপরে কিন্তু ঈমান ছাড়তে রাজি না। আমরা 5 টাকায় ঈমান বিক্রি করে দেই। কথা বলেন ঠিক কিনা? তা যাই কথাগুলি বলেছি ভাই, আগে আমাকে আমল করা, পরে আপনাদেরকে আমল করার তৌফিক দান করুন। সম্মানিত মুহতারাম হাজরিন, হয়তো আমরা এলাকার ছেলে,